আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন দুলাল কাজী। লিখেছেন, প্রথম আমার 1 বছরে আয় হয়েছে 10 লাখ টাকা। ওই টাকার জন্য জাকাত দিব 25,000 টাকা। তার পরের বছর আয় 3 লাখ টাকা। আগের বছরের 10 লাখ টাকা ব্যাংকে জমা আছে। এখন আমাকে 13 লাখ টাকার জাকাত দিতে হবে নাকি 3 লাখ টাকার জাকাত দিতে হবে? আমি জানতে চাই, বলতে ভুলে গেছি আমার কোনো বিজনেস না, আমি বিদেশে চাকুরি করি। ধন্যবাদ আপনাকে। মানে প্রথম বছর আপনার জমা হয়েছে 10 লাখ টাকা, উনি 25,000 টাকা জাকাত দিলেন। জাকাত দিয়েছেন। পরের বছর আরও 3 লাখ টাকা যোগ হয়ে ওনার 13 লাখ টাকা হলো। ওনার প্রশ্ন, উনি কি 13 লাখ টাকা জাকাত দেবেন না পরে 3 লাখ টাকা জাকাত দিলে হবে? না, যেহেতু আপনার কাছে এখন 13 লক্ষ টাকা আছে, শুধু জমা আপনার আছে। জাকাত জমা আছে। 13 লক্ষ টাকার মালিক। হ্যাঁ, 13 লক্ষ টাকার মালিক আপনি, 13 লক্ষ টাকারই জাকাত দেবেন। কিন্তু যদি আপনি সেটা খরচ করে ফেলতেন তাহলে আপনি জাকাতটা আপনার মানে হয়তো এভাবে আসতো না। এখন আপনার কাছে টাকা আছে, এই টাকারই আপনাকে জাকাত দিতে হবে। জি, যত টাকা হাতে থাকবে জি, এক বছর শেষে তত টাকার উপরে জাকাত দেবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মাহফুজুর রহমান। আপনি লিখেছেন, ইসলাম আর জঙ্গিবাদের মধ্যে কি কোনো মিল আছে? আর ইসলামে জেহাদের পরিপূর্ণ ব্যাখ্যাটা কি? এবার একটি কঠিন প্রশ্ন করেছেন। মানে ইসলাম এবং জঙ্গিবাদের মধ্যে কোনো মিল আছে কিনা? না, ইসলাম ব্যাখ্যা জঙ্গিবাদ থেকে সম্পূর্ণ ভিন্ন। ইসলাম হচ্ছে একটি জীবন আদর্শ, আর জঙ্গিবাদ হচ্ছে মূলত একটা অবৈধ হত্যাযোগ্য পেশি শক্তির একটা ব্যবহার। সুতরাং ইসলামের সাথে জঙ্গিবাদের সামান্যতম কোনো মিল নেই। প্রসঙ্গত আমি এখানে কয়েকটি কথা বলতে চাই। সেটা হচ্ছে এই, প্রথমে জঙ্গিবাদ শব্দটা নিয়ে আমাদের জানতে হবে। আসলে মানে জঙ্গিবাদ শব্দটা আমাদের কাছে নতুন এসেছে। মিডিয়ার মাধ্যমে আমরা এই শব্দগুলো মানে আজকে সবচেয়ে বেশি আমাদের মধ্যে ব্যবহার করা হচ্ছে। জং, এটা ফার্সি শব্দ, যুদ্ধ। সেখান থেকে জঙ্গি বলা হয় তাকে, যোদ্ধাকে। যোদ্ধারাই হচ্ছে জঙ্গি। এই অর্থে যারা যুদ্ধ করে, মানে সেনাবাহিনীর লোক, এদেরকে জঙ্গি বলা হবে। কিন্তু জঙ্গিবাদ আসলে কিন্তু এই শব্দটা ব্যবহার করা হয়েছে ভুল অর্থে। এটা ভুল অর্থে ব্যবহৃত করা হচ্ছে। এটা মূলত মানে উগ্রবাদিতা, সন্ত্রাস অথবা চরমপন্থী চিন্তাধারা, চরমপন্থা, অথবা মানে এই জাতীয় কোনো মানে অস্ত্রধারী, এ ধরনের কথা হতে পারে। আতঙ্ক সৃষ্টি করে। জি, মানে এখানে মানে জং শব্দ থেকে জঙ্গি, মানে এই শব্দটার এই ব্যবহারটুকু মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট নয়, ভুল ব্যবহার, অপব্যবহার, যেটাকে মানে আপনি হয়তো অপব্যবহার বলতে পারেন, অপব্যবহার হচ্ছে। কিন্তু যেহেতু মিনিংটা অনেকটা মানুষের কাছে বোধগম্য হয়ে গিয়েছে, মিনিংটা কিন্তু এটাই বোঝায়, সেটা হচ্ছে এই যে কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো দল, কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো রাষ্ট্র অবৈধভাবে নিজের পেশি শক্তি অন্যের উপর চাপিয়ে দিয়ে কোনো হত্যাযজ্ঞ অথবা ধ্বংসযজ্ঞ চালানোই জঙ্গিবাদ। মানে এটা খুব একটা মানে এটা ডেফিনিশন আমরা দিচ্ছি, এটাকে সন্ত্রাসবাদ, মানে সন্ত্রাসবাদ, এটা আমরা যে ডেফিনিশন দিয়েছি, ডেফিনিশনের মধ্যে এগুলো সবগুলো আসবে। কিন্তু ইসলাম এটা হচ্ছে একটা দিন যেখানে পেশি শক্তি ব্যবহারের কোনো সুযোগ নেই, যেখানে কোনো দলের প্রশ্ন আসে না, দল বা গোষ্ঠী।
আর কোনো উদ্দেশ্য হাসিলের কোনো কিছুই আসে না। সুতরাং এই সংজ্ঞার সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। তাই ইসলাম কখনো কোনো একটি ক্ষেত্রে জঙ্গিবাদকে সমর্থন করেনি, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের অবস্থান ছিল পরিপূর্ণরূপে। ইসলামে অবৈধ কোনো হত্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবৈধ হত্যাকে কঠিনভাবে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা আল মায়েদার মধ্যে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি শুধু মানুষ নয়, কোন একটি প্রাণীকে হত্যা করলো বেগাইরি হক, অন্যায়ভাবে, তাহলে বোঝা গেল যে অন্যায়ভাবে যদি একটা প্রাণীকে কেউ হত্যা করে তাহলে কিন্তু তার এই হত্যাযোগ্য ইসলাম অনুমোদন দেয় না। আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্য, যেটাকে আপনি সন্ত্রাস বলছেন, এটাই বিপর্যয়। বিপর্যয় সৃষ্টি করার জন্য পৃথিবীর মধ্যে কোনো কিছু কাউকে হত্যা করলো বা হত্যার যজ্ঞ চালালো, ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, মনে হলো যেন সে গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলো, মানব জাতিকে পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে ইসলাম মানে প্রশ্নই আসে না ইসলামে কোনো ধরনের হত্যাযজ্ঞ কেউ করবে। শুধু হত্যাযজ্ঞ নয়, ইসলাম ফাসাদকে যে কোনো ধরনের বিপর্যয়কে নিষেধ করে দিয়েছে। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংস্কারের পরে এই পৃথিবীর মধ্যে কোনোভাবেই তোমরা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করো না, নিষেধ। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা মুফসিদিন যারা রয়েছে, বিপর্যয় সৃষ্টিকারী যারা আছে, তাদেরকে পছন্দই করেন না, ভালোবাসেন না। একেবারে স্পষ্ট বক্তব্য ইসলামের দেয়া রয়েছে। সুতরাং ইসলামে এর কোনো সামান্যতম স্থান আসে না, সুযোগ নেই। এরপর শুধু এটাকে নিষেধ করেছেন তা নয়, এর পাশাপাশি যতগুলো বিষয় আছে সবগুলোকে ইসলাম আরাম করেছে। সংশ্লিষ্ট যা আছে, 1 নম্বর ইকরাহকে নিষেধ করা হয়েছে। ইকরাহ কি? কারো উপর জবরদস্তি করা, জোর করা। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। ইসলাম তার দাওয়াতের বিধান দেয়া আছে। ইসলাম একটি মিশনারি দিন। এই মিশনারি কাজের জন্য সবাই দাওয়াত দিতে পারবে, মানুষদেরকে সত্যের দিকে, আলোর দিকে আহ্বান করবে, অন্ধকার থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। কিন্তু কোনোভাবেই মানুষের জন্য জায়েজ নেই যে সেখানে ইকরাহ করবে, জোর করবে, জোরপূর্বক বল খাটাবে, জবরদস্তি করবে। হ্যাঁ, বেশি শক্তির কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই। কোনটা হক কোনটা বাতিল বিবেক দিয়েই বুঝতে পারবে। সুতরাং দ্বীনের ব্যাপারে কেউ বাড়াবাড়ি করতে পারবে না, বাড়াবাড়ি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপর শুধু ইকরাহ নিষেধ করেছে তা নয়, বরং কোনো কারণে যদি কোথাও প্রচ্ছন্নতা দেখা দেয়, সত্য এবং মিথ্যার কোনো কারণে যদি সংমিশ্রণ ঘটে যায় এবং সেখানে মানুষের কাছে ফিতনা তৈরি হয়ে থাকে, সেই ফিতনা থেকে বাঁচার জন্য বলে দেওয়া হয়েছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনাকে নিষেধ করা হয়েছে এমন কঠিনভাবে যে ফিতনা হচ্ছে মূলত হত্যাযজ্ঞের চেয়েও জঘন্যতম অপরাধ। সুতরাং কেউ যদি এই কাজটা করে, ষড়যন্ত্র করে মানুষের মধ্যে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে দেয়, তার এই কাজটি হত্যাযজ্ঞের চেয়ে ভয়ঙ্কর। সুতরাং এখানে ষড়যন্ত্রকে, ফিতনাকে কঠিনভাবে ইসলামে নিষেধ করা হয়েছে, আরাম করে দেওয়া হয়েছে। কেউ এই কাজটি করতে পারবে না, এটাও নিষেধ করে দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। বিপর্যয় সৃষ্টির পাশাপাশি আপনি এসে বিভিন্ন ধরনের ফিতনা তৈরি করবেন না, এটাও ইসলাম নিষেধ করে দেওয়া হয়েছে। এরপরে নিষেধ করে দেওয়া হয়েছে ইসলাহের পরিপন্থী যত কাজ আছে, যেমন ছগলখুরি করা, এই জনের কথা এই জনের কাছে নিয়ে। ইসলাহ হলো সংশোধন, মানে সংস্কার। এর পরিপন্থী যত কাজ, তার মধ্যে যেমন ছগলখুরি করা। আপনার বক্তব্য আমার কাছে নিয়ে আসলো, বলে যে আপনার বিরুদ্ধে এই এই বলছে, আমার বক্তব্য আপনার কাছে, ফলে একটা অবস্থা তৈরি হলো। এটি কিন্তু রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হয় ব্যাপকভাবে, অর্থনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হয় ব্যাপকভাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য হয় ব্যাপকভাবে, কিন্তু ইসলাম এটাকে কঠিনভাবে হারাম করে দিয়েছে। সুতরাং ইসলামের মধ্যে এই সুযোগই নেই যে ঢুকার, মানে এই যে সন্ত্রাসবাদের কথা বলছে বা সন্ত্রাসের কথা বলছেন, জঙ্গিবাদের যে কথা বলা হচ্ছে, এটা যে ঢুকবে ইসলামের মধ্যে, এর সামান্যতম কোনো সুযোগ এখানে নেই। ফলে এটাকে শুধু নিষেধ করছে তা নয়, এর পাশাপাশি ইসলাম এই রাস্তার মধ্যে একটি রাস্তা হচ্ছে মানুষ মানে আত্মঘাতীমূলক হত্যা করে
মানে নিজেকে হত্যা করলো, অন্যকে হত্যা করলো, আর সে মনে করতে পারে যে হয়তো সে ভালো কাজ করেছে। এই জন্য ইসলাম দুইটা কাজকে হারাম করে দিয়েছে। একটা হচ্ছে কোনো ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, এই ধরনের কাজও হারাম, আত্মহত্যা করাও হারাম, দুটোই হারাম। আত্মঘাতীমূলক এই কাজও ইসলামী। যেমন ওলা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সুতরাং এই কাজগুলো কেন হারাম করা হয়েছে? যাতে করে মানে এই ধরনের কোনো চিন্তা মানে ইসলামের মধ্যে এর কোনো অবকাশ যাতে কোনোভাবে কেউ ঢুকাতে না পারে, কোনোভাবে ঢুকানোর চেষ্টা করতে না পারে। থাকলে সমাজ, সংসার, রাষ্ট্র তো ঠিক তাহলে অশান্তিতে ভরে যাবে। তাহলে সেখানে সন্ত্রাস মানে আসতে বাধ্য হয়ে যাবে। এই জন্য ইসলামী বিধানের মধ্যে মূলত কোনোভাবেই ইসলামের মধ্যে জঙ্গিবাদ বলেন, যেটাকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, এর কোনোভাবেই স্থান ইসলামের কোনো বিধানের মধ্যে দেওয়া হয়নি। এবার আমি আপনার মুদ্রার একটু অপর পৃষ্ঠে যেতে চাই। আপনি স্পষ্ট করে বললেন যে ইসলামে জঙ্গিবাদ বা সন্ত্রাসের কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নেই, এসব অলিগলি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি মুদ্রার অপরিপিটের কথা বলছি। এই পৃথিবীতে অনেকে মজলুম হন। জি জি। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্র তো মজলুম হতে পারে। জি। তাহলে মজলুম কি করবে? অন্যায়ের বিরুদ্ধে মজলুম কি চুপ করে বসে থাকবে? অন্যায়কে মেনে নেবে? না, মজলুম এর মানে অন্যায়, মজলুম এর বক্তব্য দেওয়ার অধিকার আছে, তার আওয়াজ বুলন্দ হতে পারে, আওয়াজ বড় হতে পারে, এবং মজলুম নিজের অধিকারের জন্য তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে, ব্যবস্থা নেওয়ার অধিক সুযোগ রয়েছে, যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে পারবে। সেখানে মানে মজলুমকে সাহায্য করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা, যে তুমি তোমার ভাই তাকে সাহায্য করো, সে যদি জালেম হয় তাহলে তাকে সাহায্য করো, আর যদি সে মাজলুম হয়, অত্যাচারিত হয়, তাহলেও তাকে সাহায্য করো। দুই ক্ষেত্রে কেউ সাহায্য প্রশ্ন তো আসে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আমরা মাজলুমকে কিভাবে সাহায্য করব, সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা আমরা জানি, যেহেতু মাজলুমের অধিকার আদায় করার জন্য সহযোগিতা করা, এটাই হচ্ছে মূলত মাজলুমকে সাহায্য করা, এটা আমরা জানি। ওয়া কাইফা নানসুরু যালিমা, এটা আমরা বুঝলাম না যে জালিম ব্যক্তিকে আমরা কিভাবে সাহায্য করব, জালিমকে সাহায্য করা আবার কিভাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিমের হাতকে ধরো, যাতে করে সে জুলম করতে না পারে। তাই মানে আমাদের কিন্তু এই দুজনকেই সাহায্য করতে হবে, জালিম এবং মাজলুম দুজনকেই সাহায্য। জালিমকে সাহায্য করতে হবে, তার হাতকে এমন শক্ত করে ধরতে হবে যাতে সে মানুষের উপর জুলম করতে না পারে। আবার মাজলুমকে সাহায্য করতে হবে তার অধিকার হকটুকু আদায় করার জন্য, সেখানে মানে তাকে সাহায্য করতে হবে। এখানে মাজলুমের জন্য দুটি জিনিস হারাম। একটা হচ্ছে মাজলুম ব্যক্তি কিন্তু জুলম করবে না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হওয়ার পরেও সে জুলম করতে পারবে না, অর্থাৎ জালিমও জুলুম করতে পারবে না, মাজলুমও জুলুম করতে পারবে। কারণ মাজলুম যদি জুলম করে তাহলে ওই মাজলুম ব্যক্তিকে সাহায্য করার আর সুযোগ থাকবে না, এবং সে আল্লাহর সাহায্য পাবে না। এই জন্য আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেককে জানতে হবে। না, মাজলুম হয়ে সে সন্ত্রাসী হতে পারবে না। আমি মাজলুম হলাম কেন, আমার উপর সন্ত্রাস করে, মাজলুমের জন্য জুলুম জায়েজ নেই। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই যে যারা মাজলুম হবে তাদের কাছে সবচেয়ে বড় যেই উপায়টুকু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে দিয়েছেন, সেটা হচ্ছে তাদের ফরিয়াদ আল্লাহ তাআলার কাছে মানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তাদের সাহায্য মূলত তারা মূল সাহায্য একমাত্র যিনি সাহায্য করার অধিকারী তার কাছেই চাইতে হবে। ফলে দেখবেন যে ওই জালেম যতই শক্তিধর হোক না কেন, কারণ জালেমকে প্রকৃত সাহায্য করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। সাহায্য জালেমের যে অর্থে বুঝায়, অর্থাৎ তার এই জুলম থেকে তাকে বারণ করার একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। এখানে জুলম এর কারণে যদি কেউ, কোনো ভূখণ্ডের জনপদের লোকেরা অস্ত্র ধারণ করে, এবং অস্ত্র ধারণ করাটা তাদের যদি মানবিক যেই মানে অবস্থান রয়েছে, সে অবস্থানের দিক থেকে তাদের যদি সেটা রাইট থাকে, সেটাকে দুনিয়ার কেউ আসলে সন্ত্রাস অথবা জঙ্গিবাদ অথবা উগ্রতা কিছুই বলেনি। কারণ আজকে যারা বিভিন্ন ভূখণ্ডে মানে স্বাধীনতার জন্য ব্রিটিশ বিরুদ্ধে যখন এই উপমহাদেশের মুক্তিযুদ্ধ করেছেন,
তারা তো এদেশের মানুষ তাদেরকে মুক্তিযোদ্ধা বলেছে, অথচ ব্রিটিশ তাদেরকে বলেছে সন্ত্রাসী। সন্ত্রাসী, জি। এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যখন হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধ সন্ত্রাসী করেছে ছিল না, জি। তারা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু অপরপক্ষ তাদেরকে বলেছে সন্ত্রাসী। ওই কথাই আমি বলছিলাম যে এখানে কিন্তু মানে এপিট ওপিট আছে, মানে এপিট ওপিট বলতে জিনিসটা আমি বোঝাচ্ছি যে যৌক্তিক ভিত্তি রয়েছে। ফলে মানে যদি কোনো মুক্তিযুদ্ধ কিন্তু সন্ত্রাস না, সন্ত্রাস নয়, তাদের যৌক্তিক অধিকার, ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম যোদ্ধা, এটা তো শহীদ হয়। এই জন্য কেউ যদি মানে সেখানে যদি তাদের রাইট থাকে এবং সেই রাইটটা যদি ভ্যালিড হয়, তাহলে যৌক্তিক হয়, তাহলে সেক্ষেত্রে মানে তাদেরকে মানে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, মানে শুধুমাত্র তাদেরকে ঠেলে দেয়া। যেমন আজকে মানে আপনি যদি বলেন যে ইসরায়েল আজকে ফিলিস্তিনের জনগণকে, যারা এই ভূখণ্ডের যাদের জন্মভূমি এটি, তাদেরকে আজকে সন্ত্রাসী এবং জঙ্গি বলা হচ্ছে, তাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই বিষয়ে আমরা যেতে পারছি না সময়ের কারণে। তো একটি বিষয় তো স্পষ্ট হওয়া দরকার, আপনি প্রথমেই তো যেটা আপনি স্পষ্ট করলেন যে ইসলামে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের কোনো সুযোগ নেই এবং মজলুমও জুলুম করতে পারবে না, সবাইকে যৌক্তিক পথে অগ্রসর হতে হবে। এবং আরেকটি জিনিস এখানে জানা দরকার যে সন্ত্রাস বা জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো পার্থক্য আছে কি? সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে জিহাদের বিশাল পার্থক্য রয়েছে। জিহাদ হচ্ছে মানে ইসলামের একটি ইবাদত, এর অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো, ইসলামকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য ইসলামী দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে যে প্রচেষ্টা চালানো হয় থাকে, এই চেষ্টাই মূলত জিহাদ। যেহেতু অনেক রকম, আর নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা, আত্মশুদ্ধি করা, এর সর্বোচ্চ স্টেজ হচ্ছে সেটা হলো সরাসরি এবং যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের বিপক্ষে যুদ্ধক্ষেত্রে অবতরণ করা। এবং সেই যুদ্ধক্ষেত্রে অবতরণের বিষয়টি একটি অথরিটির মাধ্যমে হবে, সেটা ঘোষিত অথরিটির মাধ্যমে হবে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মাধ্যমে হবে, সুনির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে হবে। যেমন দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আক্রান্ত হলে সেখানেও জিহাদ করা, যুদ্ধ করা, তো এটা একান্ত বৈধ বিষয়। যেমন এই জিহাদটুকু অথরিটির মাধ্যমে হলে এটাকে বলা হবে জিহাদ। এটা ব্যক্তি গোষ্ঠীর মাধ্যমে হতে পারবে না। যদি ব্যক্তি গোষ্ঠীর মাধ্যমে হয় সেটা সন্ত্রাসী তৎপরতা হবে। একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বলতে হচ্ছে যেমন একটা দেশ যখন আক্রান্ত হয় তখন সেই দেশ কি যুদ্ধ করবে না? তো এটা কি সন্ত্রাস হবে না জঙ্গিবাদ হবে? আত্মরক্ষায়, এটা ওই দেশের আত্মরক্ষার যুদ্ধ হবে। ইসলাম যেখানে আক্রান্ত হবে সেখানে কি ইসলাম যুদ্ধ করবে না? এটা ইসলাম যুদ্ধ করতে বাধ্য। যেখানে ইসলাম যুদ্ধ করবে সেটা হলো যুদ্ধ, সেটাই জিহাদ। সেটা ইসলামের নামে হওয়ার কারণে সেটার নাম হচ্ছে জিহাদ এবং এটি হচ্ছে ইবাদত। আর আপনি যেমন দেশের জন্য করবেন তখন আপনার দেশের জন্য আত্মরক্ষা যুদ্ধ। এটা হলো সন্ত্রাস, জঙ্গিবাদ আর জিহাদ এক জিনিস নয়, এবং ইসলামে জঙ্গিবাদ বা আপনার সন্ত্রাসের কোনো অবকাশ নেই। সময়ের অভাবে আমরা এই বিষয়ে আজকে আর অগ্রসর হতে পারছি না, এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমান সময়ের কিছু পরিভাষা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, হয়তো আমরা সব কথা বলতে পারিনি। একটি হলো প্রোপাগান্ডা, আরেকটি হলো বিশ্লেষণ। ইসলামের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা হয়তো অনেকে করতে পারেন, কিন্তু বিশ্লেষণ করলে, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ হলে এটাই প্রমাণিত হবে ইসলামে সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো অবকাশ নেই। আর এই বিষয়টি স্পষ্ট হবে, জেহাদ এবং জঙ্গিবাদ এক জিনিস নয়, জেহাদ এবং সন্ত্রাসবাদ এক জিনিস নয়। জেহাদ হলো প্রচেষ্টা, অন্যায়ের বিরুদ্ধে মুখে, লেখায়, হাতে যে যুদ্ধ করা সেটা জেহাদ। নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যে সংগ্রাম করা, আত্মশুদ্ধির যে প্রচেষ্টা, সেটাও জেহাদ। আসুন আমরা এসব বিষয়ে জানার চেষ্টা করি এবং বিভ্রান্তি থেকে মুক্ত হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।